আমাকে হোস্ট করে দাও। দিয়েছি ম্যাম। আপনাকে হোস্ট করেছি ম্যাম। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ মিস, এখন দেখা যাচ্ছে। এখন তাহলে আমরা 38 ইয়ার্স 11 মান্থস 12 ডে এটা পারবো? আমার সরো। জি ম্যাডাম পারবো ইনশাআল্লাহ। এটা কে বললা? শারমিন। শারমিন বলো ফর্মুলাটা। আচ্ছা, equal to dated if ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপর আমরা যে ডেট থেকে শুরু করব জয়েনিং ডেটটা সিলেক্ট করব, দেন কমা, তারপর আজকের ডেটটা সিলেক্ট করব, ওই রোটা সিলেক্ট করব, দেন কমা ফরম্যাট ইউজ করব। ফরম্যাট হচ্ছে ইনভার্টেড কমা স্টার্ট, ইয়ার বের করতে চাইলে ওয়াই এবং ইনভার্টেড কমা ক্লোজ, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আর যদি ইয়ার্স টেক্সট চাই তাহলে এটার পাশে এন্ড, শিফট বাটন চেপে ধরে এন্ড, এবং এন্ড দেওয়ার পর ইনভার্টেড কমা স্টার্ট করে ফরম্যাট ইউজ করে ইয়ার্স পুরোটা স্পেলিংটা লিখতে হবে, লিখে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে, তাহলে আমাদের ইয়ার্স লেখাটাও আসবে। এন্টার দেব। আচ্ছা, এখন আমরা সব এট এ টাইম লিখতে পারি? পারবো, রাইট? আমরা এই ফর্মুলাটা যেটা দিয়ে মান্থ বের করছি সেই পুরাটা আমরা ইয়ারের মধ্যে নিয়ে আসি, পারবো? ইনশাআল্লাহ। একই সাথে একসাথে 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 হলে আমরা যে কমা দিয়ে দিয়ে লিখবো এটা। ওই যে আমাদের তাহলে তো ফার্স্ট ব্র্যাকেট অনেকগুলো আসবে ম্যাম। এন্ড দিব এবং কমা দিব। এখানে একটা কমা দিব। কমা তো অবশ্যই এন্ড হবে। দিব। কমা হবে না? কমা ছাড়া তো হবে না। কমা তো দিতে হবে। এরপর এন্ড, তারপরে কি দিব? কমার পরে এন্ড দিব। একটা কমা দিব, এরপরে শুধু এন্ড দিলে হবে না, আবার পুরো সূত্রটা লিখতে হবে, ফর্মুলাটা। এন্ড এন্ড ফরম্যাট, এটা ইম্পর্টেন্ট। দেখো তোমরা জাস্ট ইয়ার বলে ছেড়ে দিছো তো, এখন এখন জাস্ট একটা এন্ড একটা ফরম্যাট, এবার পুরোটা দিয়ে দাও মান্থ। তোমরা সবাই এম দিছো, আমি এতক্ষণ তোমাদের গল্প শুনছি, রাজার গল্প, এক একজন এক একটা গল্প দিছো, আমি চুপ করেছিলাম। সবাই আমাকে বলছো এখানে এম হবে, যেহেতু আমি ওখানে ওয়াই দিছি তো এই জন্য এখানে বলছো এম। দিস ইজ অল অ্যাবাউট। কিন্তু দেখো আমি এই জন্য তোমাদেরকে প্রথমে এই অঙ্কটা দেখাচ্ছিলাম। তুমি যদি এখানে উপরে যদি 9 থাকতো, এই 10-এর জায়গায় যদি 9 থাকতো, নিচে যদি 10 থাকতো, তাহলে কি বাঁ পাশ থেকে কি ধার করতাম? 1 বছর ধার করে নিয়ে আসতাম 12 মাস। এক্স্যাক্টলি, ভেরি গুড। 12 মাসটা ধার করে 9-এর সঙ্গে অ্যাড করে দিতাম, 29 মাস হয়ে যেত, রাইট? 29 থেকে তুমি ইজিলি 10 বাদ দিতে পারতা। সেম প্যাটার্নের যদি ডেটা ডের উপরে যদি কম থাকতো, 12 থাকতো, নিচে যদি 14 থাকতো, তাহলে কি ধার করতা? 30 দিন। ওখানে 30 দিন ধার করব। 30 দিন ধার করতা। জি। সেই জন্য এক্সেল এখানে প্রথমে ছিল ওয়াই, পরে হচ্ছে ওয়াই এম, পরে কি ওয়াই এম, এবং এর পরেরটা কি হবে? ওয়াই এম ডি। ওটা কি হবে? কারণ এই ওটা হচ্ছে কমা দিব, কমা দিয়ে না মানে ওখানে এখানে তো ওয়াই এম, ওখানে কি হবে?
তাহলে YMD YMD হবে না? কেন তুমি আবার ইয়ারটাকে কেন টেনে নিয়ে আসতেছো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে এমডি কি হবে MD ম্যাডাম, হবে? এম আর ডি, তাহলে MD এম হবে। আর ডি হবে। Y তাহলে চলে যাবে। তোমার মাসের সঙ্গে তো দিনের সম্পর্ক, বছর তো চলেই গেল বাদে। ও জি জি ও সরি ম্যাম, ওই আমি যে বারবার ধার করে করা যে বলছি জিনিসটা, সেই ধারটা নিচ্ছি আমরা। তাহলে এখানে এম আর ডি এক্স্যাক্টলি, হবে, হ্যাঁ, মান্থ আর ডে। এক্স্যাক্টলি রাইট। অ্যাপ্লাই ইউর লজিক, এটা একটা খুব সুন্দর ফর্মুলা। তোমরা লজিকটাকে টেকনিক অ্যাপ্লাই করো। পানি দিবি না, লজিকটাকে অ্যাপ্লাই করো। ভেরি গুড। এখন এম আসো আর আমি ডি কি হবে। দিব? এমআরটি। এখন কি হবে? আমি দিব কমা। কমা তো দিতেই হবে, কমা ছাড়া তো হবে না। এরপরে আমি এম এন্ড দিয়ে দিব এন্ড। এন্ড দিলাম, রাইট? এন্ড এর পরে আমি কি দিব? ফরম্যাট, ফরম্যাট। না এন্ড এর সরি, পরে হ্যাঁ ফরম্যাট ডেটেড, আবার ডি, ফরম্যাট। ফরম্যাট দিলাম। এন্ড ফরম্যাট, রাইট? ডেটেড ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট বলো। ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, জয়নিং ডেট, জয়েনিং ডেট, কমা, কমা, টুডেস আজকের ডেট, ডেট, আজকের ডেট, ডেট, কমা, তারপরে কমা, এরপরে ফরম্যাট ইনভার্টেড কমা, ফরম্যাট, এম ইনভার্টেড কমা, এম ডি, এম, ডি তারপরে ইনভার্টেড কমা, ইনভার্ট কমা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্ড এন্ড ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ডে। ডে, এ অনেক বড় সূত্র। এ ডে, হ্যাঁ ডেজ, ডেজ ডে, একটা দিন। ডেজ, না ডেজ। ডেজ হবে। ইয়েস। এই একটা এস এর জন্য এক্সেল তোমার কথা শুনতো না। খুব টেকনিক্যালি ম্যাডাম এগুলা করতে হবে, মাথা ঠান্ডা করে। এটাই তো আসল জিনিস। তবে সবচেয়ে মজা কি, অল্প টাইমে অনেক কাজ করা যায়। এটাই তো কম্পিউটার। আমরা তো এতদিন বুঝতাম না, মানে তো কি করছি আল্লাহই জানে। আসলে সেন্টার ইনভার্টেড কমা এন্টার। এখানে একটা কমা পড়ছে, হ্যাঁ এন্টার ওখানে একটা কমা পড়ছে মিস। ইয়ার্স এর পরে হচ্ছে একটা এখানে পার্সেন্টটা দেখাচ্ছে না। ফরম্যাট মান্থ, তাহলে কি ইকুয়ালস টু ডেটেড ইফ, তার জয়েনিং ডেট, তার মানে তার জয়েনিং ডেট, আজকের ডেট ওয়াই, সেম জিনিসটা মাসের ক্ষেত্রে।
সেম জিনিসটা দিনের ক্ষেত্রে। এখন দেখো একটা জিনিস বলি, সবসময় তোমরা সেল লক করে দিবা। সেল লক করার কথা কেন বলতেছি, তোমার যে জন্ম তারিখটা বা আজকের দিনটা তুমি লক করে দিবা। লকটা কিভাবে করবা, কেন লক করবা? লক করব এই কারণে, আজকের দিনটা কিন্তু ফিক্সড নাকি? ফিক্সড না। জি মিস। যদি আমি আজকের দিন তোমাদের fixed। এখানে, হ্যাঁ তোমাদের এখানে যদি 15 জন স্টুডেন্ট থাকে, 15 জনের কিন্তু 15টা ডেট অফ বার্থ, জি 15টা ডেট অফ জয়নিং, 15টা ডেট অফ। তাহলে আজকের দিনটা তুমি যদি ব্লক করে দাও তাহলে কি হবে, জিনিসটা সরবে না। ব্লক করার জন্য কি করতে হবে দেখো, ব্লক করার জন্য আমি এখানে এই যে I1 নাকি I1 না, জি 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 I1 I এবং 1 এর মাঝখানে আমি FN চাপ করে F4 দিয়ে দিলাম। সরি ম্যাডাম FN মানে কি? ফাংশন। FN মানে হচ্ছে ফাংশন। কিবোর্ডের F1 আচ্ছা ফাংশন 1 FN FN N ফাংশন। হ্যাঁ, FN এর এখানে কি করলাম, লক করে দিলাম। লক কি দিয়ে করলাম, F4 দিয়ে লক করলাম। মাথায় রাখবা, ফাংশন প্রেস করে F4 দিয়ে দিলাম, তাহলে লক হয়ে যাবে। তাহলে কিবোর্ড থেকে FN টা লিখতে হবে, লিখে তারপরে F4 দিতে হবে। কেন লিখবা, কিবোর্ডে কি FM লেখা দরকার আছে? কিবোর্ডে তো FN থাকে। FN কোথায় আছে? নাজিয়াত, FN টা কোথায়? হ্যাঁ হচ্ছে তোমার এই অল্টার জিআর কে FN বলে? শিফট লেখো না, শিফট লেখো, শিফট শিফট। ও আমার এই কিবোর্ডটাতে উল্লেখ করা নেই, এই জন্য বুঝতেছি না। তোমার শিফট চাপ দাও না, শিফট। জি শিফট আছে। হ্যাঁ, ওই শিফটের ওখানে তোমার হচ্ছে না, আমার নতুন কিবোর্ডটাতে FN টা মানে অল্টার জিআর লেখা আছে, আর আগের কিবোর্ডটাই ওইটা লেখা আছে। তাহলে ওখানে এটা FN করার পরে কি করলাম? ওটার মাঝখানে ফাংশন FN দিয়ে জি তোমার F4 ক্লিক উপরে করলাম F4 দিবা। F4 F4 মানে হ্যাঁ FN হ্যাঁ চাপার পরপরই F4 চেপে দিলে লক হয়ে যাবে। হ্যাঁ, ফাংশন দিয়ে F4 দিয়ে দিবা, তার সাথে ওকে, লকড। এটা মিন্স লক। এখন বলতেছি, পরে আবার মনে থাকে না। তাহলে আমরা তো এখানে একজনেরটা বাহির করে নিয়ে তারপরে ওই যে ওইরকম কোণা ধরে টান মারলে তো সবারগুলো বাহির হয়ে যাবে ম্যাম। হ্যাঁ হবে। থ্যাংক ইউ।
তোমরা যে কজন আছো সেই কজনের ডেট অফ বার্থ বের করো, বের করে এর একটা অ্যাসাইনমেন্ট নিয়ে যাও। প্রত্যেকের ডেট অফ বার্থ আজকের তারিখে কার কয়দিন হলো, ইয়ার, মাস, কার কয়দিন হলো, বয়স, বয়স বাইর করতে হবে। জিজ্ঞেস করতো তোর মামাকে বলছে নাকি টুলু ফোন দিচ্ছে যে, এখন এমনি জিজ্ঞেস করে এখন উঠেস না, কারণ পড়ে যাবে, এখন উঠেস না। মেয়েকে জিজ্ঞেস করে বলছে না, আমি তো পুরো ভুলে গেছি। সবাই বুঝতে পারছি? জি মিস। এনি প্রবলেম? মিস ওই যে এটা লক করাটা আবার একটু বলেন তো। সেলটা যে আমরা লক করছি, কেন লক করছি সেটা আগে বুঝি। লক করছি যাতে সবার জন্য ঠিক থাকে, মানে নড়চড় যাতে না হয়। আজকের দিন থেকে যেহেতু আমরা মানে তাদের বছর, মাস, দিন এগুলো বের করব, তাদের জন্ম তারিখ অনুসারে বিভিন্ন জনের বিভিন্ন জন্ম তারিখ আছে, তাদের জয়েনিং ডেট আছে আলাদা, এই জন্য আজকের ডেটটা যেন ফিক্স থাকে, এই জন্য হচ্ছে এটার এই সেলটা হচ্ছে আমরা লক করছি। ভেরি গুড, এটা স্পেসিফিক লক করে দিলাম। হ্যাঁ ওটা একটু বলেন, মানে কি কোন কিভাবে ইয়ে করবো, ওটা আমি একটু খেয়াল করতে পারিনি। তোমার শিটের নিচে কিবোর্ডে দেখো এফএন আছে, কিবোর্ড থেকে এফএন বের করো, এফএন। এফএন ওইটাকে আমি ওই যে ফর্মুলা বারে লিখবো? না, কিবোর্ডটা প্রেস করবা, চেপে ধরবা এফএনটা, চেপে ধরে কিবোর্ডের একদম উপরে দেখো যেখানে 1 2 3 4 আছে, তার উপরে রোতে ফাংশন কিগুলা, ফাংশন কিগুলা, ওখানে F4 চাপ দিবা, মানে এফএন চেপে ধরে F4 চাপতে হবে, রাইট? ওটা ছাড়া যাবে না, এটা ধরে, আচ্ছা ঠিক আছে। তাহলেই লক হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, এর আগে যে করছে ওখানে তো আর লকের দরকার নেই, যে শুধু ইয়ার বের করছে যে, বা শুধু মান্থ। এটা তো সূত্রটা অনেক বড়। না দেখো কথা বলো না, এটা ওই বড় সূত্র। ম্যাম লকের কথা বলছি, যে সূত্রটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য লক করে নিলে ওটা হবে, আর যখন আমরা শুধুমাত্র আজকের দিনটা করতেছি তখন তো আর লক করার দরকার নেই। না, তখনও দরকার আছে। দরকার আছে? যেটা তোমার ফিক্সড সেটাকে ফিক্স করেই দিবা, এই তারিখটা ফিক্সড। ওকে ম্যাম। ব্যাপারটা এরকম না যে লক না করলে সে সরে যাবে। তুমি যদি লক না করো ফর্মুলা কিন্তু অটো হবে, ও বাধা দিবে না। Any questions so far? তাহলে ম্যাম আমরা আগামী দিন এইচডব্লিউ করব, এটা বয়স বাইর করার জন্য ইয়ার, মান্থ, ডেট তিনটাই বাইর করব।
আমি তুমি ঠিক আছে আজকে এই পর্যন্ত ওকে ম্যাম ওকে ইউটিউবে দিয়ে দিও ওকে ম্যাডাম আচ্ছা দিয়ে দিব শারমিন আপা নাজিয়াত ওই যে জি করো একটু ওই যে যে রেকর্ড গুলো ঠিক আছে দেওয়া হয় এগুলো একটু ভিউ করো হ্যাঁ আচ্ছা আজকে এই পর্যন্ত হ্যাঁ ভালো থেকো ওকে ম্যাম আচ্ছা স্টে সেফ আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম